আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো যখন মাংস খেতে খেতে মুখের অবস্থা অনেকটাই রুচিহীন হয়ে যায়, খেতে ভালো লাগে না মাংস, সেই মুহূর্তে আমি আজকে এরকম একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো পালং শাক আর চিংড়ি দিয়ে আর আলু দিয়ে একটু মাখা মাখা ঝোল করে এই রেসিপিটি যদি করা যায় তাহলে তো কথাই নেই। মূল রেসিপিতে যাওয়া যাক। এই তো আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে সেখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে একটু পানিটা শুকিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা দেওয়া হয়ে গেলে পেঁয়াজটা সামান্য কিছুক্ষণ আমি নরম করে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে চিংড়ি মাছ ক্লিন করে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে চিংড়ি মাছ পেঁয়াজ আমি এখন চিংড়ির সঙ্গে পেঁয়াজ আর চিংড়ি মাছটা ভেজে নেব। তো ভিউয়ার্স, আমি যখন ভয়েস দিচ্ছি তখন তো বাহিরে প্রচুর বৃষ্টি, তো বৃষ্টির একটু আওয়াজ হবে, তো একটু কষ্ট করে বুঝে নেবেন। যাই হোক, তো এখন পেঁয়াজ আর চিংড়ি মাছটা বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব। তো চিংড়ি মাছটা আলাদা করে আর আমার ভেজে নেওয়া লাগলো না। তো এই তো ভিউয়ার্স, অনেকক্ষণ ধরে আমি চিংড়িটা এভাবে কষিয়ে কষিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে আসছে আর মাছটাও কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে একসঙ্গে। তো এই তো এখন আমি এই পর্যায়ে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে এখন আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ 5-6টা, তারপরে আলু টুকরো করে কেটে নিয়েছিলাম। তো আলুটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কেটে নিতে পারেন, যেমন যেভাবে চান সেভাবে। তো আমি এখানে আলু দেওয়ার পরে আবারও আমি একটু কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এক এক করে সব মশলার উপকরণগুলো দিয়ে দিব। তো আগে ভাজা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন। এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো 1/2 স্পুন। যেহেতু শাক দিয়ে রান্না করব, এখানে মশলার পরিমাণটা অনেক কম দিতে হবে। এখন পরিমাণ মতো আমি এখানে লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু কালারটা ঠিক রাখার জন্য দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়ো। শাকের মধ্যে তেমন একটা শুকনা মরিচের গুঁড়ো দেওয়া লাগে না, আমি দিয়ে দিলাম জাস্ট একটু শাকের কালারটা ঠিক রাখার জন্য। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 স্পুন। তো দেওয়ার পর আবারও আমি বেশ কিছুক্ষণ একটু মশলা, আলু, চিংড়ি মাছ সব কিছু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। তো ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে অবশ্যই তো লাইক কমেন্ট করবেন। তো এই তো আবারও একটু আমি পানি দিলাম, যেহেতু শাক থেকে পানি বের হবে এই জন্য আমি পরিমাণ মতো সামান্য পরিমাণেই পানি দিয়েছি, একটু আলুটা সিদ্ধ করে নেওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। আবারও ফিরে আসলাম, সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে মাশাআল্লাহ। আর একটু আলুটা আর চিংড়ি মাছটা একটু নেড়ে চেড়ে নিলাম এপিট ওপিট। নেওয়ার পর এখন আমি যে শাকগুলো কেটে কিন্তু ধুয়ে আগে থেকে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, সেই শাকগুলো উপর দিয়ে দিলাম। দেওয়ার পর এখন ঢেকে রেখে দিলাম। এই তো ভিউয়ার্স, আবারও কিছুক্ষণ পর ফিরে আসলাম, এসে ফিরিয়ে দিচ্ছি। শাকগুলো তো অনেকটা কমে গেছে। তো আবারও একটু এপাশে ওপাশে ফিরিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব। ইতিমধ্যে কিন্তু আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে তরকারির, তো সেটা আমি চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। আর এই ভিউয়ার্স, এই রেসিপিটি যদি গরম ভাতের সঙ্গে দুপুরে কিংবা রাতে খাওয়া যায়, অনেক অনেক মজা করে কিন্তু ভাত খাওয়া যায়। যেখানে একটু ভাত খাবেন সেখানে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো সেরকমই কিন্তু আজকের আমার এই রেসিপিটি। আর পালং শাকের তো গুণাগুণ বলে শেষ করা যাবে না। তো ভিউয়ার্স, আমি আর ঝোল কমাবো না, এরকম একটা মাখা মাখা টাইপের রেখে দিব। আর বেশি ঝোলটা কমালে ভালো লাগবে না, এরকমই যদি রেখে দিই তাতে খুবই সুন্দর লাগবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী
কোনো রেসিপিতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।